নেত্রী গো, আপনি ওপারে গিয়েছেন, একটু চুপ থাকেন। কথা কয় না? আর যারা 16টা বছর বাড়াবাড়ি করেছেন তাদেরও বলি চায়ের দোকানে বিড়িতে নিয়ে কথা বললেন না, চুপ থাক। কারণ আপনাদের এখন শাস্তি হইল চুপ থাকা, কারণ আগে বড় বড় কথা বলেছেন পালাবো না। ঠিক না বেঠে? খেলা হবে, মনে আছে না? না, এত বড় বড় কথা বললেন, বলার পরে আবার পালাইছে না পালায় নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে টেলিভিশন জুড়লে আমরা জানতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। ঠিক না বেটা? আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জ্যান্ত হয়। আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়। দাদার দেশে একটা নিউজ দেখলাম, বলতেছে দাদা বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা গোরে, কষ্টে আসি কষ্টে আসি রে। ঠিক না বেঠে? আমি বললাম দাদা কাইন্ডে কোনো লাভ নাই, কাদাকাটি করি আমাদের মন নরম হবে না। কারণ তোমরা অ্যাকশন নিবা, তোমাদের ওই পেঁয়াজ আমরা খাবো না। আর আমাদের যে নেত্রী, সেই নেত্রী আমাদের দেশে পেঁয়াজ রান্না, পেঁয়াজ দিয়ে রান্না, কেমন পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা আমাদের শিখাইছে রে। তোমাদের দেশে আছে, দয়া করে সামনে আইনো না। যদি তোমাদের দেশে সেই রান্নার টিপসটা শিখাই দেয় তাইলে কিন্তু তোমাদের দেশেও পেঁয়াজ চলবে না, চলবে না রে। ঠিক না বেটে? যা দাদা দাম পাচ্ছ ওই দামে খুশি থাকো, তা না হলে সমস্যায় পড়ে যাবে। ঠিক না বেটে? ভাইয়ারা আমার, কত কথা তো মন বলে বলা যায়। কথা কি শুনতে রাজি আছেন আপনারা? পাগল খানকে আমি তো হইলো ছোট বক্তা, আমার তো ওইভাবে, আমি তো অত ভালো বক্তাও না। বক্তা যেটা সেটা আসতেছে ইনশাআল্লাহ। বলেন কি আল্লাহ? ইনশাআল্লাহ। ওইটার ওয়াজ শুনতে হবে কুপাকুপি করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, আর এত কিছু করার পরে ওরা বলে আমাদের অপরাধ কি?
অপরাধ দেখো না আমার আবু সাইদ কি অপরাধ ছিল, বুকটা পেতে দিল মায়ের সন্তান, লেখাপড়া করে কর্মের জন্য, চাকরির জন্য, কোটা বৈষম্যের জন্য রাজপথে দাঁড়ালো। আইন তাদের দাবিটা মেনে নিয়ে নিলেই তো হয়ে যেত, কিন্তু দাবি মেনে না নিয়ে আহারে অপবাদ দেয়া হলো। আমি কি চাকরি দেব মুক্তিযোদ্ধার সন্তানদের নাকি রাজাকারের নাতি নাতনিদের? তোমরা রাজাকার রাজাকার কত বলবা আর কত গালি দিবা, আমরা তো রাজাকার নই, বরং তোমরা ছিলে ভারতের রাজাকার। এবং দেশ 5 তারিখের স্বাধীনের পরে সেটা প্রমাণ হয়েছে না হয় নাই? আমরা যদি রাজাকার হইতাম, আমরা যদি পাকিস্তানের রাজাকার হইতাম, তাইলে 71-এর পরে আমরা পাকিস্তানে চলে যেতাম। যারা দাদার দেশের রাজাকার একটাও এই দেশে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং প্রমাণ করে দিয়েছ আমরা নই, আমরা নই। আমরা রক্ত দিয়ে মানচিত্র রক্ষা করব, আমরা জীবন দিয়ে মানচিত্র রক্ষা করব। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা দাদাদের হাতে নয়, আমেরিকানদের হাতেও ছেড়ে দিতে রাজি নই। ঠিক না বেঠে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেমরাই বেশি, রক্ত দিয়েছে মুসলমানেরাই। কোন রাম, কোন বাম, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন শাহবাগীরা রক্ত দেয় নাই, বলেন ঠিক কিনা? আলেমরা এসে রাজপথে দাঁড়িয়েছে, নামাজিরাই শহীদ হয়েছে। 71-এ যদি যুদ্ধের কথা বলেন, বীর শ্রেষ্ঠ যারা তারা সব মুসলমানের সন্তান। ঠিক না বেটা? বীর শ্রেষ্ঠ যারা সব মুসলমানের সন্তান। রক্ত দিল মুসলমানেরা 52-তে ভাষার আন্দোলনে। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, একটাও হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, দিলীপ কুমার একটাও নাই। সব মুসলমান না হিন্দু? সব মুসলমান। আবার 24-এ এসে রক্ত দিল মুসলমানেরা। আমার আবু সাইদ শান্ত মুগ্ধ রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো এই বাংলাদেশে শাপলা চত্বরে আমার হেফাজতে ইসলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, যাদের যে বাচ্চাগুলো রাজপথে দাঁড়াইলে অনেক হিন্দু আছে যারা তাদের হাতে টাকা দিয়ে দেয় মাদ্রাসার জন্য, আর তোরা মুসলমান হয়ে ওই বেনজির ক্লিয়ার করলি। আহারে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাইতে কি তোদের বায়া করলো না? ঠিক না বেঠে? শাপলা চত্বরের রক্তে রঞ্জিত ওই হাত। আহারে আবার ওদের পক্ষে গণতন্ত্রের কথা বলে এক দল আছে না নাই? আমি তাদেরকে স্পষ্ট করে আগেও বলেছি, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, এটা তো কথা ঠিক, আমরাও চাই। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, যখন বালুর ট্রাক বাড়ির সামনে ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নয়াপল্টনের শাটার টেনে তালা দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে ওই নাইকো দুর্নীতি মামলায়, মাত্র 2 কোটি টাকার মামলায় জেলে দিল, রিমান্ডে নিল, অসুস্থ মানুষ চিকিৎসাও হইতে দিল না, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন রাজপথে দাঁড়াতে দেয় নাই, কোনো কথা বলতে দেয় নাই, ভোটের আগে দিনের আলোতে নয় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ব্যালটে সিল মারলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ফাঁসি দেওয়া হলো একই দিনে 2 জন নেতা, একজন ছাকা চৌধুরী আর একজন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের এটা তো বাদ দিলাম কারণ আমরা শহীদ হওয়ার জন্য এই তামান্না নিয়ে ঘুরে বেড়ায়। ছাকা চৌধুরীর যখন টানিয়ে দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? ঠিক না বেঠা? এই গণতন্ত্রের কথা যারা বলে মাথায় রাখবেন, ওরা আসল জাতীয়তাবাদী দল নাই, ওরা হলো ওই দাদাদের টাকায় কেনা গোলাম রয়ের এজেন্ট। এই জন্য তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক না বেঠা? ভাইরা আমার, আলোচনার সময় চলে যায়, কিছু সঙ্গীত শোনানোর দরকার। এই বাগেরহাটে আসা তো বন্ধ করেই দিয়েছি। আজকের এই মাহফিলটা অনেক আগে রাখা, আমার ইসমাইল জবিউল্লাহ ভাইয়ের সম্মানে মাহফিলটাই এসেছি। একটু কম আসা হয় এইদিকে, আমার রাহাত ভাই জেলে গেল আর আমি বাগেরহাট ছেড়ে দিয়েছি। ঠিক না বেঠে? যারা আমার চেনেন তারা জানেন, আমার রাহাত ভাই যদি কোনো মাহফিলে বলেছে কবির ভাই ওই মাহফিলে যান, চলে এসেছি, ভাই সাক্ষী। যদি বলেছে এই মাহফিলে আসেন, এমনকি হাদিয়ার বিষয়ক আমি কোনো মাহফিলে কোনো কমিটির সাথে লেনদেন করি নাই। রাহাত ভাই যেটা বলেছেন, রাহাত ভাই নিজে যা হাদিয়া দিয়েছেন কাটাখাল মোড়ে দিয়ে পকেটে নিয়ে চলে গেছি। ভাই আছেন সাক্ষী। এই রাহাত ভাই যখন জেলে গেল, তারপরে আমিও বাগেরহাট ছেড়ে দিলাম। কলিজার মানুষ না থাকলে মনটায় কষ্ট লাগে না? লাগে না? মনটায় কষ্ট লাগে। ভালোবাসার মানুষ, আরে আমরা আমাদের কোনো দল নাই। গাছের
ওই ফাঁক দিয়ে একটু জুতা কি থেকে গেল, কাপড় থেকে গেল। কেমন? ওই যে উদাহরণ দিতে যেয়ে বলছিলাম, ভাবির সাথে দেওরের সম্পর্ক। রাত 3টার সময় উঠে গিয়েছে ভাবির ঘরে। এটা দেখার পরে গ্রামের লোক, যেহেতু ওইটারে আঞ্চলিক ভাষায় বলে, তাগে বাগে ছিল, অপেক্ষায় ছিল ধরার জন্যে। চলে গেল ভাবির ঘরে ধরার জন্যে। বুঝতে পেরেছে দরজায় এসে মানুষ দাঁড়িয়ে গিয়েছে। এটা জানার পরে পিছনের দরজা অথবা বেড়া অথবা যাই থাকুক, ওই পাশ দিয়ে বের হয়ে চলে এসেছে নিজের ঘরে। এসে যায় নামাজ বিছিয়ে, নামাজে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আছে। কে? দেবর। কে? দেবর নামাজে পড়ে আছে। ওরা বুঝলো যেহেতু পিছন দিয়ে বের হয়েছে, তাইলে নিজের ঘরে যাইতে পারে। ঢুকলো তার ঘরে, দেখে সিজদায় পড়ে আছে। টেনে তুললো। কি খবর? কয় আমি সিজদায় আছি, চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানো কেন? কয় টানি, কাজ আছে, কথা শুনতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা খুশি তো? রাহাত ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, তাইলে কি হলো? তাহাজ্জুদের বিছানায় যাই নামাজে টেনে তুলে বলল, গোঠো একটু কথা আছে। কয় আমি তো সিজদায় পড়ি, চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানো কেন? কয় টানলাম এই জন্য তোমার সাথে কথা আছে। কয় নামাজের সময় ডিস্টার্ব করতে নাই, আল্লাহর সাথে ধ্যানে মগ্ন। কয় ধ্যানে মগ্ন, ভালো কথা, তুই তো পরহেজগার পীর ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু তোর জুতো জোড়াটা ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? নিদর্শন কিছু রেখে যায়। পাপ যখন পূর্ণ হয়ে যায়, নিদর্শন রাখে না, রাখে না। তখন মনে করে দাড়ি কাটলে মনে হয় রক্ষা হবে। দেখেছেন না? দেখেন না? মনে করে দাড়ি কাটলে রক্ষা হবে। আর কালামানিক মনে করলো দাড়ি রাখলে মনে হয় রক্ষা হবে। একটা কাটে আর একটা রাখে, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ যখন রক্ষা করতে চান না, তখন এমন কিছু হয়ে যায় যে নৌকায়, যেই নৌকা নূহ নবীর কিস্তি 16টা বছর রক্ষা করেছে, সেই নৌকায় উঠে আবার ধর্মের বাবা ধরা খেয়েছে না খায় নাই? খেয়েছে। নৌকা পার হইতে গেল, আমার কালামানিক্কা বিসি পর্যন্ত হারাইছে না হারায় নাই? সব হারালো। ওগো আমার ভাইয়েরা, এই জন্য মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাথা নত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করতেও পারেন, আবার ইজ্জতও দিতে পারে না, পারে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লামা সাইদির বাড়িতে কোনোদিন বুলডোজার চলেছে? আল্লামা সাইদি কবরে শুয়েছেন। এই মানুষটার 13টা বছর কারাগারে রাখলো। এই 13টা বছরের মধ্যে মুক্তি দিল না। মানসিক নির্যাতন করেছে। পরিবারের সাথে ভালো করে কথা বলতে দেয় নাই, দেখা করতে দেয় নাই, পরিবারের কাছে মন খুলে কথা বলতে দেয় নাই। এমনকি 13টা বছর পরে মানুষটারে আবার নিয়ে গেল জেলখানা থেকে হাসপাতাল, ইনজেকশন পুশ করলো, শহীদ করে দিল। তারপরে কি করলো ভাইরা আমার? এরপরে এই মানুষটারে শহীদ করেই ক্ষান্ত হয় নাই। 2টা সন্তান, কলিজার টুকরা সন্তানেরা যে হাসপাতালে অপেক্ষমান, একটু বাবার সাথে কথা বলতে চায়। অসুস্থ, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মানুষটার সাথে দেখাও করতে দিল না, কথাও বলতে দিল না। আপনজনদের সাথে একটু মনের কথাটাও বলে যেতে পারলো না। ফাঁসির কাস্টে যারা ঝুলেছে, তাদের তো অন্তত সুযোগ দেওয়া হয়েছে পরিবারের সাথে দেখা করার জন্য। দিয়েছে না, দেয় নাই? পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। 1 ঘন্টা 2টা ঘন্টা পরিবারের সাথে মনের কথাগুলো বলেছেন। আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি সন্তানদেরকে বলেছিলেন, ওগো কলিজার টুকরারা, বলো আমি ফাঁসির কাস্টে কি আমার লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? কে যাবে সাথিয়ায় আমার দাফন করার জন্য? কে যাবে? তোমাদের মাকে সাথে নিয়ে যেও না, এই পথ ক্লান্ত হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। মনের কথাগুলো বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদিকে এমন সুযোগটাও দেয়া হয় নাই। বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়। আমি হাদিসে পড়েছি, আপনারাও জানেন, বিশ্বনবী বলেছেন, মৃত্যুর পরে ওই ব্যক্তি, মরা মানুষটা তার পরিবারের পরে হক রেখে যায় কয়টা? 4টা। কয়টা? 1 নম্বর হক হলো, যেই মানুষটা মারা যাবে, আমার রাহাত ভাই যদি ইন্তেকাল করেন,
পরিবারের পরে তার চারটা হক থাকবে, মনে থাকবে কথাটা? চারটা হক থাকবে। এক নম্বর হক হলো ওই মানুষটা মারা যাওয়ার পরে খুব দ্রুত অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। দুই নম্বর হক হলো তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। তিন নম্বর হক হলো যদি তার কোনো ঋণ থাকে পরিশোধ করা। আর চার নম্বর হক হলো তার রেখে যাওয়া ধন সম্পত্তি সুন্দর করে বন্টন করে দেওয়া। এই চারটা হক রেখে যায়, তার মানে এক দাফন কাফনের পরে দ্বিতীয় নম্বর হক হলো কি করা? ওসিয়ত পালন। ওসিয়ত। এই সরকার দাফন কাফনটাও ঠিক মতো করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? দাফন কাফন করতে দিল না। দুই নম্বর হক ছিল তার কি করা? ওসিয়ত মোতাবেক খুলনার ওই যে সিদ্দিকে আলিয়া মাদ্রাসায় তার কবরস্থ করা, সেই কবরটাতেও ঘুমাতে দিল না, সেখানে কবর দিতে দিল না। এমনকি তার গায়েবানা জানাজা পড়তে গেল, গুলি করা হলো, শহীদ করা হলো। আমরা যারা এসেছি আমাদের গাড়িতে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো আমাদের ভাইদেরকে, গাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এমন অবস্থা করার পরেও এখন তারা বলে আমাদের অপরাধ কি? কথা কয় না। এক আল্লামা সাঈদীর সাথে যে অপরাধ করেছো, সেই অপরাধের ফাঁসি যদি 70 বার তোমাদের দেওয়া হয় তাও হক আদায় হবে না, বলেন ঠিক কিনা? আবার কয় আমাদের অপরাধ কি? হ্যাঁ, আমাদের অপরাধ কি? অপরাধ খুঁজে পাও না। সেনা হত্যাকাণ্ড, দেশপ্রেমিক অফিসার বিডিআর হত্যাকাণ্ড যে ঘটানো হলো, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হলো। আহারে, কেমন করে পারলে রক্তে রঞ্জিত করতে? তারপরে তোমরা এখানে ক্ষান্ত হও নাই, ইসলামী আন্দোলনের নেতাকর্মী। এখানে আমি কোনো দলের হয়ে আসি নাই, দলের কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি আপনাদের একটা মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই। আমার রাহাত ভাই কোন অপরাধের কারণে মাঝখানে মেশিন এক কান দিয়ে ধরিয়ে দেওয়া হলো? অস্ত্র মামলায় জেল খাটা লেগেছে না লাগে নাই? আরে, জেলের নির্যাতন, কারারুদ্ধ, কারাবরণ। যেই মানুষেরা অস্ত্র ধরে না, আমি কবির বিন সামাদ মাঝে মাঝে বলে থাকি, আমি কবে মুরগি জবাই দিয়েছি, কবে গরু জবাই দিয়েছি, ছাগল জবাই দিয়েছি, আমার মনে পড়ে না। আমার মনে, কারণ হলো আমার বড্ড মায়া করে, খাইতে অসুবিধা নাই, খাওয়ার সময় খাই, কিন্তু মায়া হয় এই প্রাণীটার এক্ষুনি চোখের সামনে মেরে ফেলবো, কষ্ট লাগে। একটা ব্যাঙ আমার টায়ারের নিচেই পড়ুক, এটাও আমি চাই না। একটা সুসো ইঁদুর, এটাও যেন আমাদের ট্রাকের, আমাদের বাসের, আমাদের এই যে গাড়ির, আমার প্রাইভেটের তলে পড়ে পড়ে মারা যাক, এটা আমরা চাই না। যেই মানুষগুলো আমরা একটা ব্যাঙ মারতে চাই না, একটা ইঁদুর মারতে চাই না, সুসা মারতে চাই না, সেই মানুষগুলোর আবার সামনে অস্ত্র দিয়ে দেয়। এই অস্ত্র চালানো তো দূরের কথা, এই অস্ত্রগুলোর নাম জানাও তো দূরের কথা, চোখের দেখাও কোনোদিন দেখি নাই, বলেন ঠিক কিনা? ঠিক না বেটা? আমাদের অবস্থাটা এমন। আমাদের জিকর কাছে ইসলামী ব্যাংকের সিকিউরিটি বড় একটা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে। আমি আবার ইসলামী ব্যাংক এজেন্টের প্রোপাইটার। আমার একটা এজেন্ট ব্যাংক আছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক। 5 তারিখের আগে মানুষ টাকা রাখতে চাইতো না, এরপরেতে রাখছে। আমার ভাইরা, এই ব্যাংকের প্রোপাইটার হওয়ার কারণে, এজেন্ট ব্যাংকের প্রোপাইটার হওয়ার কারণে মাঝে মাঝে ব্যাংকে যেতে হয়। জরুরি প্রয়োজনে মেশিন নিয়ে একটা দাঁড়ায় থাকে গেটের কাছে। আমি বললাম, এই মেশিন কি নিয়ে দাঁড়ায় থাকেন না, মাঝে মাঝে একটু ফায়ার মায়ার দিয়েছেন, মাঝে মাঝে একটু দিছেন না, এমনি ধরি দাঁড়ায় থাকে। বলতেছে আমার পাশে থাকা এক অফিসার আরিফ স্যার বলতেছে, ভাই উনারে আপনি এই কথা জিগায়েন না কেন? কয় ওর ট্রেনিং এ পাঠানো হয়েছিল, ট্রেনিং করার জন্য ওই মেশিন ধরে একটু গুলি করতে হবে। ওর মেশিন ধরে বলেছে 1 2 3 যখন বলবো ফায়ার দিবা, ও ফায়ার দিয়ে নিজে বেহুশ, ফায়ার দিয়ে ও উল্টে পড়িয়ে নিজে বেহুশ হয়েছিল। তো এই হলো আমাদের অবস্থা। আমাদের যদি ফায়ার করতে পারে লোক মারা, কি আমরাই আগে নেটওয়ার্কের বাইরে চলে যাব? কথা কয় না। আর আমাদের নামে দেয় হত্যা মামলা। আমরা যারা বউরে মারতে গেলেও মায়া করে, কথা কয় না। বোর গায়ে তাই হাত তুলতে গেলে মায়া করে।
কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের হানাহানি? আজকে নিজেরা নিজেরা গোলমাল করে মারামারি করে। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আজকে শক্ত ভাষায় কথা বলেছেন, যদি নিজেরা নিজেরা মারামারি করেন, কাটাকাটি করেন, যদি দ্বন্দ্ব করেন, তাইলে পরিস্থিতি ভালো হবে না, দেশের স্বাধীনতা বিঘ্ন ঘটবে, স্বাধীনতায় বিঘ্ন হবে। এমনকি উনি অনেক বিষয়ে কথা বলেছেন খুবই শক্ত করে, জানি না কোন দিকের ইঙ্গিত দিয়েছেন। তবে এই দেশটা আমার আপনার সবার, সেই দেশটা স্বাধীনতা যেমন অর্জন করেছি, রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তাইলে ইতিপূর্বে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরে কিছু উগ্রতা সৃষ্টি হয়েছে, কিছু উগ্র মানুষ, জানি না ওরা কারা, কোত্থেকে এলো, ওরা কোত্থেকে এসেছে, ওরা জানা নাই কোথা থেকে আসলো। আজকে যেন কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখলাম। কোন কণ্ঠ? কিসের কণ্ঠ? কালের কণ্ঠের রিপোর্ট দেখলাম। দিনের আলোতে বিএনপির মিছিলে, আর রাতের অন্ধকারে আল্লাহওয়ালা দল করে। কোন দল? যে দল তাহাজ্জুদ পড়ে দিন শুরু করে, 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে, আর যখন বিপদে পড়ে তখন বলে দাদা বাঁচাও। কথা কয় না? যে তাহাজ্জুদ পড়ে তার স্রষ্টাকে। তাহাজ্জুদ পড়ি যদি দাদার কাছে পালানো লাগে, তাইলে তুই কেমন তাহাজ্জুদ গুজারি? কথা কয় না? যে মাথাটা নত করেছে আল্লাহর কাছে, সে কখনো কোনো বাতিলের কাছে আশ্রয় চাইতে পারে? ইতিপূর্বে চাই নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা প্রাণ ভিক্ষার জন্য যখন বলা হয়েছে, তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেছেন, আমি মৃত্যু সৃষ্টি করলাম এবং আমি জীবন সৃষ্টি করলাম, এর মাঝখানে তোমাদের একটু হায়াত দিলাম, তোমাদের সুযোগ দিলাম পরীক্ষা নেওয়ার জন্য। মৃত্যু থেকে জীবন পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, শুরু থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আমি পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে কে কত উত্তম। জীবন মৃত্যুর মালিক তাহলে কে? জীবন মৃত্যুর মালিক যারা আল্লাহকে মানে, তারা আল্লাহর কাছে মাথা নত করে দেয়। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেমন বলেছিল, আমাদের জীবনের মালিক আল্লাহ, সুতরাং কোনো রাষ্ট্রপতি নয়, কোনো প্রধানমন্ত্রী নয়, বাইডেন নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, নরেন্দ্র মোদী নয়, পুতিন নয়, বারাক ওবামা নয়, আমরা একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারি? চাওয়া যায়? আমরা তো তারা যারা আমরা শাহাদাতের মৃত্যুটা প্রত্যাশা করি। আমরা প্রতিনিয়ত দোয়া করি, হে আমাদের রব, তুমি মৃত্যু তো আমাদের দিবাই, আমাদের পানিতে ডুবাই মৃত্যু দিও না, তুমি আমাদের কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদের কোনো বিমান ক্রাশে মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদের রোগে শোকে, ক্যান্সার, আলসারে মৃত্যু দিও না। ওগো আল্লাহ, মৃত্যু যখন দিবা, তোমার কোরআন কায়েমের আন্দোলনের রাজপথে থেকে সত্যমুগ্ধ ইয়ামিনের মতো, বদরের সাহাবী, উহুদের সাহাবীদের মতো যেন বুকটা পেতে দিতে পারি, বাতিলের বুলেট যেন বক্ষটাকে ঝাঁঝরা করে দেয়, আমাদের রক্তে যেন জমিনটা রঞ্জিত হয়ে যায়। আল্লাহ মরণ যখন দিবা, তখন আমাদের শাহাদাতের মৃত্যু নসিবে করে দিও। এই দোয়া আমরা করি না? আমরা বলতে চাই, তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করা যাবে না। এই বাংলাদেশে প্রতিটা আন্দোলনে রক্ত দিয়েছে এই তাওহীদি জনতা। মাদ্রাসার ছাত্ররা আমাদের দোষারোপ করা হয়, যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতনে পড়ে যাবে। 5 তারিখের পরে আমার মাদ্রাসার ছাত্ররা, হাফেজে কোরআনেরা, আলেম ওলামারা, তারা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে এই আলেমদের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ। বলেন ঠিক কিনা? সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইসলাম কি জিনিস সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝেছে, এই জন্য অনেক হিন্দু এখন আবার ইসলামী দল করে। ঠিক না বেঠে? শুধু তাই নয়, চরমনায়ের বড় মাহফিলে দেখলাম বৌদ্ধদের নেতা, তাদের ধর্ম যাজক সেখানে এসে ভাষণ দিয়েছে। শুধু
ভাষণ দেয় নাই, কোরআন থেকে আয়াতে কারিমা উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের পরে বক্তব্য দিয়েছেন, এখন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, সংখ্যালঘুরা সবাই বুঝতে শিখেছে এই দেশে তাদের নিরাপত্তা যদি পাইতে হয় ইসলাম ছাড়া বিকল্প নয়। কারণ ইসলাম কারো অধিকার হরণ করে না, বরং ইসলাম অধিকারকে ফিরিয়ে দেয়। বলেন ঠিক কিনা? ওদের প্রভু হয়ে যায় দাদা বাবুরা, ওরা আল্লাহতে ঈমান আনে, এমন ঈমান। ওই যে এক হিন্দু আর এক মুসলমান তর্ক করছিল, মুসলমান বলে আল্লাহ বড়, হিন্দু বলে ভগবান বড়। মুসলমান কয় না আমার আল্লাহ বড়, হিন্দু কয় না আমার ভগবান বড়। মুসলমান বলে আরে আমার আল্লাহ বড়, হিন্দু বলেন আমার ভগবান বড়। মুসলমানদের ইজ্জত একটু বুদ্ধি বেশি না কম? একটু বুদ্ধি বেশি। মুসলমান বলল ঠিক আছে, তোমার আল্লাহ যদি বড় হয়, তোমার ভগবান যদি বড় হয়, চলো ওই পাহাড়টাই উঠবো, উঠে লাভ দেবো ভগবানের নামে আর আল্লাহর নামে। যদি তোমার ভগবান বড় হয় তোমারে হেফাজত করবে, আর আমার আল্লাহ বড় হইলে আমারে হেফাজত করবে। ওর বুদ্ধি হইলো পাহাড়ে তুলে তোরে ধাক্কা দিয়ে ফেলাবো, তোর ভগবানের নামে ফেলাইয়ে তুই নেটওয়ার্কের বাইরে যাবি, আর আমার কিছু করা লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করলো। পাহাড়ের পরে ওঠার পরে হিন্দু বলল নাও লাফ দাও। কই তুমি আগে দাও, কই তুমি আগে দাও, তুমি আগে দাও। দুইজনে তর্ক বিতর্ক। মুসলমান হিন্দুরে বলল তোর ভগবান যদি এত বড় হয় তোর লাফ দিতে ভয় কিসের? পরিমাণের মধ্যে একটা দোলা লেগে গেল। ঠিক আছে, আমার ভগবান বড়, আমার বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, সুতরাং আমি লাফ দেব, তারপরে আমি নিচেই যেয়ে যদি বেঁচে থাকি তোমারও খবর আছে। এবার হিন্দু বলল ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো, লাফ দিয়েছে, বেঁচে গেছে। এইবার বলে মুসলমান দাও লাফ তোমার আল্লাহর নামে। মুসলমান চিন্তায় পড়ে গেল, হায় রে, ভগবানের নামে বেঁচে গেছে, তাহলে কি সত্যি ভগবান বড়? তাইলে কি সত্যি ভগবানই বড়? কি যে এক বিপদ! ধারণা ছিল যদিও মারা যায় তাইলে আমার আর লাফ দেয়া লাগবে, লাফ দেয়া লাগবে না। এখন তো বেঁচে গেছে, বিপদে পড়ে গেলাম, কি করা যায়, কি করি, কি করা যায়? হিন্দু বলে লাফ দাও, লাফ দাও, আমি অপেক্ষায়। এবার আস্তে করে বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান তুমি রক্ষা করিও বলে দেশে যা। এই জাতীয় ঈমান আমাদের আছে না নাই? তারা বলে আমরা সকালে উঠে আগে চাই নামাজ খুঁজি, তারপরে ফজরের নামাজ আদায় করি, তারপরে কোরআন তেলাওয়াত করি, তারপরে দিনের শুরু করি, আর রাতের অন্ধকারে 80-90 রাকাত তারাবির তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমায় না। এই আল্লাহর বান্দারা আবার যখন বিপদে পড়ে গেল তখন আল্লাহরে না ডেকে বলল আল্লাহ তুমি যেহেতু পারবা না, দাদা হেলিকপ্টার পাঠাও। কথা কয় না? আল্লাহ তুমি যদি না পারো, দাদা তুমি আছো, রক্ষা করো। দাদার নামে রক্ষা খুঁজলো, দাদা রক্ষা করলো, কিন্তু শেষ রক্ষা হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন জাকারিয়া আলাইহিস সালামের পিছু নিল, কাফেরেরা তাড়া করলো, দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেল। জঙ্গলের কাছে যে গাছকে ভুলক্রমে বলে ফেললো গো গাছ যদি একটু আশ্রয় দিতে তোমার মধ্যে আশ্রয় নিতাম। গাছ ফাঁকা করে দিলেন কি? আল্লাহ গাছ ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকলো, গাছের মধ্যে গাছ আবার আটকে গেল। হুকুমটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গাছটারে ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকে গেল। জাকারিয়া আলাইহিস সালাম নিরাপদে কি ছিলেন? না, ছিলেন না। একটুখানি আল্লাহ বলল যেহেতু গাছকে বলেছো রক্ষা করতে, তাইলে দেখো গাছ তোমারে কেমনে রক্ষা করে। কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিল, যখন দরজা লাগাইছে দরজার ফাঁকে কিছু এরকম আটকে থাকে না? থাকে না? আটকে থাকে। অনেকেই দেখা যায় খুব পরহেজগারিতা দেখায়, হঠাৎ করে এমন কোন নিদর্শন রাখে যাতে আটকে যায়। দেওর ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির সাথে আছে, মানে বোঝা গেছে তো? বাকিটা বুঝে নিতে হবে। আমি যেহেতু খুব ভালো জানেওয়ালা না, খুব ভালো করে বোঝাতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, ভাবির সাথে যখন এই অবস্থা, ওই রাতের অন্ধকারে যায়, গ্রামের লোক বলল ও তো ভাবিরে শেষ করে ফেললো, এটা ধরা দরকার। অন্তত তার ভাই মালয়েশিয়া থাকে অথবা বিদেশে থাকে, তার ভাইয়ের জন্য হলেও বউকে সংরক্ষণ করা দরকার। এই দরকারের চিন্তা করে বিএনপি জামাত জাসদ বাসদ এই যে কথাগুলো বলি, অনেকেই যখন ইসলামের কথা বলা হয়, অনেক বিএনপি আছে বলে হুজুর আমরাও তো টাকা দিছি। যদি বলি ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন,
মানে যদি বলি এখানে না, যেখানেই বলি ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করে। বিএনপির নেতা কানে কানে কয় হুজুর আমরাও তো টাকা দিছি, আমাদের জন্য একটু হাত বললাম, আমরা তো ইসলামের জন্য হাত উঁচু করেছি, জামাত ইসলামের জন্য না। কথা কয় না, জামাতের জন্য হাত উঁচু করাবো কেন? কিসের জন্য হাত উঁচু করাবো? আমি বলেছি এই দেশে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করার আন্দোলন করে, শেখ হাসিনা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয়, সেই শেখ হাসিনাকেও আমাদের এই দেশে এনে তার নেত্রী মানতে অসুবিধা আছে? একজন বলছেন না মানব না, কেন? বলছে হাসিনাতে ইসলাম কায়েম নেব না। এত রাগ, বলছে হাসিনাতে নেব না। আমার বক্তব্য হলো যদি বাংলাদেশে আওয়ামী লীগ চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করে দিবে, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি কি আছে? যদি বিএনপি চায় আল্লাহর জমিন আল্লাহর কোরআন কায়েম করে দিবে, আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ চোরের আইন দিয়েছেন, হাত কেটে দাও, ছিনতাইকারীর এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও, ধর্ষণকারীর মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথরে নিক্ষেপ করো, যদি কেউ খুন করে তাকেও খুন করে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি রক্তপণ নিতে চায় পরিবার ক্ষমা করে, সেটা ভিন্ন কথা। ওগো আমার ভাইয়েরা, এইভাবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বিএনপি ভূমিকা রাখে, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়ায়, ওই জামাতের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? না, আপত্তি নাই। আমাদের মেসেজ ক্লিয়ার, আমরা কোনো বিএনপি জামাত আওয়ামী লীগ নয়, আমরা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে এবং আল্লাহর পছন্দের দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার মনোনীত বিধান হলো ইসলাম, সেই ইসলামের পক্ষে কথা বলি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এখন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীতে হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? কারণ সবাইকে তো দেখলাম, ইংরেজদের শাসন দেখেছি প্রায় 200 বছর, তারা শান্তি দিতে পারে না। এই দেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, শাস্তি দিয়েছে, হত্যা করেছে, খুন করেছে। তারপরে আবার 47-এ দেশ ভাগ হলো। 1947-এ মুসলমান অধ্যুষিত অঞ্চল হলো পাকিস্তান, হিন্দু অধ্যুষিত অঞ্চল হলো হিন্দুস্তান। আর হিন্দুরা যারা মুসলমানদের মধ্যে ছিল, অনেকেই সম্পদ হারিয়ে চলে গেল হিন্দুস্তানে, আর মুসলমান যারা হিন্দুস্তানে ছিল তারাও তাদের সম্পদ হারিয়ে চলে আসলো পাকিস্তানে। কেউ পূর্ব কেউ পশ্চিমে। আসার পরে 24টা বছর তারা শান্তি দিতে পারে নাই। তারা বলতো আমাদের এই শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে একটু সুযোগ দিতে হবে। 24টা বছর 2 যুগ পার করেছে, কিন্তু সেই শিশু রাষ্ট্র আর বুড়া হয় নাই। ঠিক না বেটে? আমাদেরকে শান্তি দিতে পারলো না, যার কারণে 71-এ জনগণ ফুঁসে উঠলো, রাজপথে সংগ্রাম করলো, লড়াই করলো, জীবন দিল, শহীদ হলো। 71-এ একটি লাল সবুজের পতাকা আনলো, মানচিত্র আনা হলো। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। বলেন দেখি, যেই বাংলাদেশে ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চেয়েছিল, জুলুম মুক্ত, খুন মুক্ত, হত্যা মুক্ত, ধর্ষণ মুক্ত, জেনা পাপাচার মুক্ত, সেই সোনার বাংলাদেশ কি আজ পর্যন্ত গড়তে পেরেছে? আজ পর্যন্ত গড়তে পারে না। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, কেউ বলেছে আমরা সোনার বাংলাদেশ গড়ব, ঠিক না বেঠে? কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে গ্রিন বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়ে দেব। বলতে যে স্টেজ ভেঙে, ঠিক না বেঠে? ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ, সব আমাদের দেখা শেষ। এখন আমাদের দাবি হলো, যেহেতু সোনার বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, সবুজ বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, নতুন বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, ডিজিটাল বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, স্মার্ট বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, এখন আমাদের দাবি হলো আগামীতে আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে নাকি আসে না। আপনারা রাজি আছেন না? না, জুলবা জাদাইর নাম মনে আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল উজ্জার ঘটনা আপনাদের জানা আছে। চাচাকে বললেন, ওগো চাচা,
নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? বলল আমরা বিশ্বাস করি। আমার মন বলে নবী মুহাম্মদ একজন আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল। আমার মন বলে, বলল চাচা তাইলে কি কালেমা পড়ে মুসলমান হওয়া যায় নাকি? বলল কালেমা পড়ে মুসলমান হইলে বাপদাদার ধর্মের সাথে 2 নম্বরই করা হয়ে যাবে। বলল যদি সত্য হয় মানতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, অসুবিধা আছে, কারণ আমরা 71 থেকে এই দল করে আসতেছি। কথা কয় না? আছে না নাই? আমরা 71 থেকে এই দলের সাথে সম্পৃক্ত। এখন দল চেঞ্জ করা যাবে না, যাবে না। বলল তাইলে এখন কি করা যায়? বলল না, এই দলের সাথে যোগ দেওয়া যাবে না। চাচা আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে চাই। কয় তুমি যদি মুসলমান হও জানো তোমারে কি করতে পারি না? চাচা জানি না। তোমার তো বাবা নাই, তুমি এতিম, তোমার মা থাকে নানার বাড়িতে, তোমার দায়িত্ব আমার উপরে। চাচা এটা জানি। যদি জেনে থাকো তাহলে বলছি শোনো, মুহাম্মাদের আনিত বিধানের উপরে যদি ইসলামের পরে যদি তুমি ঈমান আনো, যদি তুমি বিশ্বাস স্থাপন করো, তাইলে আমি সব সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করে দেব। বলল চাচা তাতেও কোনো আপত্তি নাই, আমি সত্যটা মানতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। চাচা বললেন এখানেই শেষ নয়, ওগো আব্দুল উজ্জা, আমি তোমার পরনের কাপড়, তোমার গায়ের জামাটাও খুলে নেব। বলল চাচা তাতেও আপত্তি নাই, তাই যদি হয় তাইলে তোমারে বহিষ্কার করলাম, আমার সম্পত্তিতে তোমার কোনো হক নাই, তোমার বাবার সম্পত্তি আমার দায়িত্ব, আমি তোমারে ক্যান্সেল করলাম, আর তোমার গায়ের জামা পরনের কাপড় এটাও খুলে দাও, এটাও আমার দেয়া। আব্দুল উজ্জা খুলে দিলেন, চলে গেলেন মায়ের কাছে। মা জননী বললেন কি খবর সন্তান, আমার এমন অবস্থা কেন তোমার? ওগো মা, নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছি, এই জন্য আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার পরনের কাপড় খুলে নিয়েছেন। মা বললেন আমি কি উপকার তোমারে করতে পারি, কি হেল্প চাও তুমি? বলল মা গো, যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মুহাম্মাদের কাছে যাব, যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মুহাম্মাদের কাছে যাওয়া যায়। মা জননী গায়ের চাদরটা ছেড়ে দিলেন, চাদরটা ছিঁড়ে অর্ধেক পরলেন আর অর্ধেক ঘাড়ের উপরে দিলেন, চলে গেলেন মসজিদে নববীর কাছে। আল্লাহর নবী দেখলেন উস্কো খুস্কো চেহারার একজন বসা, এসে বললেন কি ব্যাপার, তুমি এখানে কে, কেন বসে আছো? আমি আব্দুল উজ্জা, আমি এখানে এসেছি আপনার কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, তোমার অবস্থা এমন কেন? ওগো নবী, আমি ইসলাম কবুল করবো এই ডিসিশন আমার চাচাকে জানানোর কারণে। আমি ইয়াতিম মানুষ, আমার চাচার আন্ডারে ছিলাম, চাচা সব সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। আমার গায়ের জামা পরনের কাপড়টাও আমার চাচা খুলে নিয়েছেন। ওগো নবী, আমার পরনের যে চাদরটা দেখছেন আমার মায়ের দেয়া, মা আমার চাদরটা দিয়েছে, রাসূল ছিঁড়ে পড়েছে, হাঁটুটাও ঢাকতে পারি না। ওগো রাসূল, এসেছি কালেমার বাণী গ্রহণ করার জন্য। আল্লাহর রাসূল বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। তারপরে নাম হয়েছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধের সময় বললেন ওগো নবী, এই যুদ্ধে কত লোক কত দান করলো, কত সাদকা করলো, টাকা দিল, পয়সা দিল, স্বর্ণ দিল, গহনা দিল, আমি তো এমন এতিমের এতিম, বাবা নাই, মা নানার বাড়িতে, আর চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে। আমি যখন এসেছি পরনের কাপড়টাও আনি নাই গো নবী, যদি একটু দোয়া করে দেন আজকেই, তাবুকে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি, আজকে যেন শহীদ হতে পারি, বাতিলের তীর যেন আমার বক্ষটা ভেদ করে চলে যায়, অথবা বাতিলের তরবারি যেন আমার মাথাটা ছিন্ন ভিন্ন করে দেয়, আমার লাশটা যেন জমিনে পড়ে থাকে। ওগো রাসূল, আজকে যেন আমি আমার জীবন দেওয়ার নাজরানা যেন আপনার কাছে, আল্লাহর কাছে যেন পেশ করতে পারি। রাসূল দোয়া করে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, ওরা যেন আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আল্লাহ যেন আক্রান্ত না করে, আক্রমণ যেন না করতে পারে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন ওগো নবী, আমি চাইলাম জীবনটা দিয়ে দেব, আমি শহীদ হয়ে জান্নাতে পৌঁছে যেতে চাই, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনে নাও, এরপরে যদি তুমি জ্বরে ভুগেও মারা যাও, যদি তুমি তাঁবুতে শুয়ে থেকেও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নিবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যি তাঁবুতে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো,
আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের ভাইকে যত্নের সাথে গোসল করাও, কাফন পরাও, তার জানাজাটা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে এত ভালোবাসতেন। একবার মসজিদে নববীতে সাহাবীরা অভিযোগ করলেন, ওগো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন মসজিদে নববীতে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয়, রাতের ঘুমটা ভেঙে যায়, এত চিৎকার করে পড়ে নবী, যদি একটু বলে দিতেন ও যেন আসতে পড়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করবা না, কমপ্লেইন করবা না। তোমরা ইসলাম কবুল করেছ অনেকেই অনেক ভাবে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন ভাবে ইসলাম কবুল করেছে যে নিজের পরনের কাপড়টাও আনতে পারে নাই। সুতরাং তার আকাঙ্ক্ষাটাই তোমরা স্তম্ভিত করে দিও না, তার কোরআন পড়তে দাও, তার ব্যাপারে কোনো অভিযোগ শোনা হবে না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন মারা যাওয়ার পরে যখন তার কবরে লাশ নামাচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই মৃত্যুটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মৃত্যুটা হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই মৃত্যুটা তুমি কেন আমারে দিলে না আল্লাহ? কারণটা কি? কারণ হলো জানাজা পড়ানোর শেষে যখন লাশটা নিয়ে গেল কবরে, যখন লাশটা কবরের কাছে নিয়ে যায়, খাটিয়াটা বহন করেছিলেন স্বয়ং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে খাটিয়াটা ধরলেন, খাটিয়াটা ধরে নিয়ে যাচ্ছেন কবরের কাছে। অন্ধকার রাতে বাতি নিয়ে দাঁড়ানো যেই মানুষটা, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর কবরের মধ্যে যিনি নেমে গিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নেমে গেলেন কবরের মধ্যে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা কবরে শোয়ালেন। আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, আল্লাহ, ওগো রব, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর রাসূল কোন সাহাবীর কবরে নেমে লাশটা নামি এমন কথা বলা, এর থেকে বড় ভাগ্যের আর কি হতে পারে? এর থেকে বড় প্রাপ্তির আর কি হতে পারে? ওগো আমার ভাইয়েরা, আমাদেরকে যারা থামাতে চায়, আমাদেরকে যারা দমাতে চায়, ক্ষমতার পাওয়ার দেখায়, আল্লাহর কসম করে বলি, এই ক্ষমতার চেয়ারকে আমরা আমাদের পায়ের জুতাও মনে করি না। ওগো আমার বাগেরহাটবাসী, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা শাহাদাতের মৃত্যু কামনা করে, আমাদের পূর্বপুরুষেরা জিহাদে যেতেন শহীদ হওয়ার জন্যে, আমরা তো তাদের উত্তরসূরি। আমাদেরকে শেষ করার জন্য ইতিপূর্বে যারা পরিকল্পনা করেছে সব শেষ হয়েছে, কিন্তু ইসলাম শেষ হয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, ওরা চায়। কারা চায়? ওই ফেরাউনের প্রেতাত্মা, ওই নমরুদের প্রেতাত্মা, আবু জাহেলের আবলাবার উত্তরসূরি, আবরাহার উত্তরসূরি, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আর এর মধ্যে কার সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চায়। সুতরাং এই আলোকে যারা নিভিয়ে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, এই জমিন থেকে তারা শেষ হয়ে যাবে, ইসলামের আলোকে নির্বাপিত করা যাবে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন,
সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আমি যেখান থেকে এসেছিলাম, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি জামাতে ইসলামের সম্পদ ছিলেন না, তিনি চরমনায়ের একক সম্পত্তি ছিলেন না, তিনি হেফাজতের সম্পত্তি ছিলেন না, তিনি এই বাগেরহাট পিরোজপুরের সম্পত্তি নন, তিনি গোটা বাংলাদেশের শুধু নয়, গোটা বাংলা ভাষাভাষী শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্য সম্পদ ছিলেন। বলেন ঠিক কিনা? এই মানুষটার জানাজা ঢাকা শহরে করতে দিল না, এই মানুষটার লাশ আনতে হলো পুলিশ প্রহারায়। কত ষড়যন্ত্র, কত বাড়াবাড়ি, জানাজায় আসার পথে কত আক্রমণ, কত অ্যাটাক। বাগেরহাটে এসে মনে পড়ে গেল, আরে এই বাগেরহাটবাসী যারা বাধা দিয়েছিল, গাড়ি ভেঙেছিল, রক্তাক্ত করেছিল, এই মানুষগুলো তো ঠিকই এই জমিনে আছে, কিন্তু যেই মানুষগুলো করেছিল ওই আল্লাহর ওলিগুলো এখন আর দেখা নাই। রাতের অন্ধকারে বের হয়, ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। বলেন ঠিক কিনা? ঠিক না বেটা? আর যারা মোটামুটি মুখ চিনা তারা একটাও নাই, সব চলে গেছে নেটওয়ার্কের বাইরে। ঠিক না বেটে? কারণ তারা তাদের ইলাহ হিসাবে আল্লাহকে মানে নাই। কথা কয় না? ইলাহ হিসাবে আল্লাহকে যারা মেনেছে তারা কখনো পালাই নাই, তারা কখনো পালাই নাই। আল্লাহর হুকুমে যেটা হয়েছে সেটা করেছে। যেমন আল্লাহ হুকুম করলেন, মুসা এবার যাও, তোমার 12টা গোত্র নিয়ে রওনা করো। কোথায় যাব? যাও, নীল নদের তীর দিয়ে চলে যাও। ছুটা শুরু করলো, ছুটতে ছুটতে ফেরাউনের বাহিনীও পিছু নিল। মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী সাহাবী যারা ছিল ওরা তো একটু তেড়া ছিল, বলল, আহারে আমাদের এখন মরা ছাড়া কোনো রাস্তা নাই, মুসা তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়ে গেছি। মুসা বলল, কেন? কইল, সামনে নদী আর পিছনে বাহিনীটা কার? ফেরাউনের বাহিনী। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। এখন হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদতৃষ্পিষ্ট হয়ে মারা যাব, অথবা এই পানিতে নাকে নিচু পানি খাওয়া লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি হতাশ হয়েছিলেন? হতাশ হন নাই। তিনি বললেন, আমার আল্লাহ শিখিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নারাজ হয়ো না। যখন পৃথিবীর সবার গতি স্তমিত হয়ে যায় তখনও গতি সঞ্চালিত থাকে কার? যখন সবাই ঘুমিয়ে যায় তখন জেগে থাকেন কে? যখন কেউ আপনার ভাষা বোঝে না তখন আপনার ভাষা বোঝার মালিক কে? যখন কেউ আপনার কথা শোনে না তখন আপনার কথা শোনার জন্য একজন থাকে। আরে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর কাছে মাথা নত করি না। রাতের অন্ধকারে যদি আল্লাহকে ডাক দেন, পৃথিবীর সব মানুষ ঘুমানো, আপনি যাই নামাজের বিছানায় আল্লাহকে ডাকলেন, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে ডাকে, আল্লাহ 10 বার তার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী এটাও বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে কুদরতি কদম বাড়িয়ে দেন। কয়টা? 10টা কদম তার দিকে বাড়িয়ে দেন। ওগো আমার ভাইরা, সেই আল্লাহর কাছে যারা মাথা নত করতে পারে না, যারা বলতে পারে না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওদের প্রভু আল্লাহ থাকে না, ওদের প্রভু হয়ে যায় দাদা বাবুরা। ঠিক না বেটা? সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। মারহাবা কি বলা যাবে? আরো জোরে বলেন মারহাবা। ওগো আমার ভাইরা, এই সৌন্দর্যের বড়াই করে কোনো লাভ নাই, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, শক্তির বড়াই করে কোনো লাভ নাই, আমাদের যৌবনের জোয়ারের বড়াই করে কোনো লাভ নাই। আমার চুলটা সুন্দর, আমার দাড়ি গোপমস সুন্দর, এটার বড়াই করে কোনো লাভ নাই। হাসলে দাঁতগুলো যখন বের হয় ঝকঝক চকচক করে, এটার বড়াই করে কোনো লাভ নাই। মেহজাবিনের বিয়ে হয়েছে, 14 বছর প্রেম সাকসেস করেছে, নতুন করে 14 তারিখে বিয়ে করে। আরে কত ছবি ফেসবুকে আসে, দাঁত দুপাটি কায়দা করে বের করে দিয়েছে। এই সুন্দর দাঁতটাও একদিন থাকবে না, সুতরাং এই হাসির বড়াই করেও কি কোনো লাভ আছে নাকি? যেই মুখে দাড়ি নাই সেই মুখে দাড়ি গজাবে, যেই দাড়ি কালো সেটা সাদা হয়ে যাবে, সুন্দর চুলটা একদিন পেকে সাদা হয়ে যাবে, অথবা চুলগুলো পড়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে। ও আমার ভাইয়েরা, যৌবনের জোয়ার, যৌবনের গরম যাদের আছে, এই যৌবনটাও একদিন ওই যে মমতাজ বলেছে, যৌবন হইল গোল্ডেন সিগারেট। এই সিগারেটের মতো ধোঁয়া উঠতে 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 একসময় ওই যে যেমন সিগারেটের ফিল্টারের কাছে চলে আসে, তেমনি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, গোল্ডেন সিগারেটটা যেমন শেষ হয়ে যায়, যৌবনের বাতিটাও একদিন ফুরিয়ে যাবে, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। আমি লাস্টের 2 লাইনে বলেছি, ক্ষমতার বড়াইও করা যাবে না, কারণ এই চেয়ারটাও চিরদিন থাকবে না। এই চেয়ারের বড়াই যারা করেছে, এই চেয়ারের লড়াই যারা করেছে, এই চেয়ার আঁকড়ে ধরে যারা থাকতে চেয়েছে, তারা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, স্থায়ী কেউ হতে পারে নাই। আগামীতেও কি কেউ পারবে?
না পারবে না। সুতরাং চেহারের বড়াই করেও কোনো লাভ নাই, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, যৌবনের বড়াই করে কোনো লাভ নাই, চুলের কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই। দাঁত সুন্দর আছে বলে সে এনে আবার আরেক রকম কি যেন লাগায়, এইগুলো লাগায়া কোনো লাভ নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিনের নিবেদিত বান্দা যদি না হতে পারেন, এই সুন্দর চেহারাটাই একদিন জাহান্নামের আগুনে ঝলসে যাবে। ঠিক না ঠিক? দুনিয়ার পরেও বেইজ্জতি আছে না নাই? আল্লামা সাইদির কবর দিতে গেলাম, সকালবেলা খুব ভোরে রওনা করলাম। খুলনার পথে যাওয়ার সময় শুনলাম খুলনায় মাটি দিতে দিবে না, আল্লাহর ওলিরা বাধাগ্রস্ত করেছে, খুলনায় ঢুকতে দিবে না। পীর সাহেবদের কথা মতো আমরা পিরোজপুরের দিকে আবার রওনা করলাম। পিরোজপুরে গেলাম, লাখো লাখো জনতা। আপনারা দেখেছেন এই বাগেরহাটে আমরা যখন এসেছি, পিরোজপুর থেকে গাড়িতে হামলা করা হলো, গাড়ির গ্লাসগুলো ভাঙা হলো, মানুষদেরকে আহত করা হলো, রক্তাক্ত করা হলো। এই বাংলার জমিনে যাদেরকে রক্ত ঝরানো হলো, যাদের আহত করা হলো, তারা এই বাংলায় এখন বিচরণ করে না করে না? আর যারা ঝরিয়েছে তারা কোথায়? বলল যে পালাবো না, বলল পালাবো না, বলল পালাবো না, খেলা হবে, খেলাও হবে। আমরা বললাম রেডি আছি। আমার জননেত্রী, জনপ্রিয় জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বললেন হাসিনা পালায় না। কইছে না? কয় না? হাসিনা পালায় না। আমি বলেছি চেয়ারের বড়াই করা যাবে না। গৌর গোবিন্দের যে অবস্থা হয়েছে, ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছে, তাদের মুরিদ যারা, তাদের প্রেতাত্মা যারা, তাদের পথ ধরে চলবে যারা, তাদের অবস্থাও এই দুনিয়ায় একই রকম হবে না? হবে না? তাদের অবস্থাও একই রকম হবে। যত বড়াই না করেন না কেন, যত ক্ষমতা দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও ফেরাউনকে যে শিগগিরই ঠান্ডা করো, কারণ ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমারে রব মেনে নাও, আমি খোদা, আমি স্রষ্টা, আমি সব কিছু করি, নীল নদের পানি আমার হুকুমে যাই আসে, সুতরাং তোমরা আমার কাছে নত হও, আমার কথা মতো মিশর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও মুসা যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফেরাউন এই মিশরে তোমার আইন চলবে। ইব্রাহিমকে বললেন যাও নমরুদরে থামাও, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও নমরুদ এই ব্যাবিলনে তোমার আইন চলবে না, তোমার আইন চলবে না। নবী মুহাম্মদকে বললেন যাও আবু জাহেলের কাছে, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এটা জানে, আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আল-আনআমের 162 নম্বর আয়াত, বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, ওগো নবী বলো, তোমার উম্মতদেরকেও বলো, বলতে বলো, দুনিয়াবাসীকে বলতে বলো, নিশ্চয় আমার সালাত, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মওত রব্বিলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিলেন সব কিছু কার জন্যে, আমাদের জীবন কার জন্যে, আমাদের মরণ কার জন্যে। একটা গান ভাইকে বসায় রেখে একটুখানি বিয়াদবি করে গেয়ে চলে যাব, কারণ এই বছর আর বাগেরহাটে দেখা হবে না। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। মানে এই গানটা গাতি হচ্ছে কেন? আমার ইউটিউবার ভাইরা আবার একটু থ্যাম্বল মারতে ফিরবেন যে হাসিফ ভাইকে বসায় রেখে যে গান কুপান দিলেন, এতে করে ওখানে একটু ভিউজ হবে না। কি করবো খান সারি দেখি ঠিক রাখতে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশের গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়ে
দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশে চলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কই না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশে চলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বেঠে? সুতরাং আগামীতে আর এই দেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না, কারণ বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে। তারা বুঝেছিল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু দাদাদের থেকে মুক্ত হতে পারি নাই। দাদার দেশের প্রোডাক্ট দাদার দেশে চলে গেছে। আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন সিদ্ধান্ত আলেম ওলামাদের বাইরে রেখে নেওয়া যাবে না। এই বাংলাদেশ চালাতে হলে আলেম ওলামাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। দাদার দেশের প্রেসক্রিপশন, আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বলেন ঠিক কিনা? আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। চরমনাই, জামাত, হেফাজত, ওলামা লীগ, ওলামা দল যত আছে আলেম, সব আলেম এক পতাকা তলে আসতে হবে। কথাটা কার? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহ আমাদের বলেছেন আল্লাহ তাদেরকে মহব্বত করেন যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাদের মহব্বত করে। সেই আল্লাহর মহব্বত পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? পাঁচকলি, বাটি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এটা এখন বিচার করার সময় নাই। এখন বিচার হবে আল্লাহ ও তার রাসূলের পক্ষে কারা, আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে কারা। এখন বিচার হবে ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিপক্ষে কারা। এখন বিচার হবে আল কোরআনের পক্ষে কারা আর আল কোরআনের বিপক্ষে কারা। বলেন ঠিক কিনা? এই বিচারে কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? যদি রাজি থাকেন 5টা মিনিট সময় নেব। মুহতারাম চলে আসবেন।
5টা মিনিট আপনাদের কাছে বলতে চাই, আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরিয়ে দেব যেই ব্যবসা ধরে যদি তোমরা দুনিয়ার পরে চলতে পারো তাহলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। সেই ব্যবসা আমরা সবাই জানি। পরের আয়াতেই আল্লাহ বলেছেন সূরা সাফ, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার এই আয়াত পড়ার পরে যারা খুব ভালো বোঝে ওরা উঠে যাচ্ছে, হ্যাঁ, কারণ ওরা বুঝতে পেরেছে ব্যবসা যেহেতু বলিছে তাহলে টাকা তো লাগবে, ঠিক না বেঠিক? ব্যবসা করতে পুঁজির দরকার আছে না নাই? তো আমি আপনাদের কাছে একটু পুঁজি ইনভেস্ট করতে বলবো। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা যদি জান দাও, মাল দাও, আমি জান্নাতটা বিক্রি করে দিই। সে জান্নাত কিনতে আমাদের কোনো আপত্তি আছে? আমি আমার তরিকুল ভাইকে বলবো 500 টাকা আমারও দেন, কারণ আমিও একটু ইনভেস্ট করে যাই। আমার মানিব্যাগে আজকে টাকা নেই আমি জানি। আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম, কারণ আল্লাহ এখানেও বলেছেন সূরা সাফ 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বলো না যা কাজে করো না। তো আমি না দিয়ে খালি চাবো তা হবে? তো আমিও করে দিলাম। এবার আপনারা একটু হাত বাড়ান। 500, 1000, 2000, 5000 যাদের কাছে নাই, যদি নাম লিখাতে চান এই মাদ্রাসার জন্য, আমার মাদ্রাসার ছাত্ররা কোরআনের খাদেম, ওদের পায়ের জুতা যদি আমি হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এই মাদ্রাসার কোরআনের পাখিগুলো প্যাকেট নিয়ে যাচ্ছে, মাহরুম করবেন না। ওদের বুকেই তো আগের সরকার গুলি চালিয়েছিল, ঠিক না ঠিক? সুতরাং এরা রক্ষা হোক, এদের হেফাজত করার দরকার আছে না নাই? আমাদের শ্রদ্ধা 100 টাকার নোট নিয়ে কেন বসে রয়েছে? এটা কোনো কথা? এই স্টেজে বসাবেন যারা বড় বড় নোট দেবেন, সব চেয়ারে বসে থাকবে চেয়ারম্যান, টাকা দান করার নামে খোঁজ নেই। নাম কি? হ্যাঁ, মামুন ভাই। এই একজন আল্লাহর লিখে নিয়ে ওঠেন। আমার মামুন ভাই, আমাদের আমির, নারায়ে তাকবীর। একখান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। ইজাবুল নকিব, নারায়ে তাকবীর। ইজাবুল নকিব 5000 টাকার 5টা বঙ্গবন্ধু দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের নেক মাকসাদ পুরা করো, দিনদার ইমানদার বানাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি? জানুয়ারি মাসের 19 তারিখে আমার ভাইজানের নাম কি? নাম কি? মরিয়াম আক্তার তাহমিনা নামে কলিজার টুকরা মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাবার কষ্ট কত, সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে বড় কষ্ট কিছু হতে পারে না। 1000 টাকা দিল নগদ। আল্লাহ দানকে কবুল করে নিয়ে কন্যার কবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করো। আল্লাহ জান্নাতে একত্রে বসবাসের তৌফিক দান করে দাও, বলেন আমিন। আমার ছাত্ররা গিয়েছে, পকেটে যা আছে কেউ মাহরুম হবেন না। কেউ যদি নাম লিখিয়ে দিতে চান বাকিতে তাও দিতে পারেন। 5000, 10000, 2000, 3000, 1000 এই মাদ্রাসা আপনাদের অবদানেই চলে। 70-এর অধিক ছাত্র, এই ছাত্রগুলো কোরআনের খাদেম হয়ে যায়। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। এই ময়দানে তারা কথা বলবে, কেউ আল্লামা সাইদির মতো, কেউ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মতো, কেউ বা মামুনুল হকের মতো, কেউ বা আমির হামজার মতো, কেউ বা দেলোয়ার হুসাইন সাইদি সব। এমনি তার পদাঙ্ক অনুসরণ যারা করেছে, তাদের দেখানো পথ ধরে যারা চলেছে তাদের মতো আমার ভাইয়েরা হয়তো হয়ে যাবে এই মাদ্রাসার ছাত্রগুলো। তাদের মানুষ করার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন বাকিতেও নাম লিখাতে পারেন? আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা মাদ্রাসার জন্য পরবর্তীতে পরিশোধ করে দিবেন? 10,000 টাকা এই পাইকপাড়াবাসী, বাগেরহাটবাসী, ফকিরহাট আমি মনে করি ফকিরদের বসবাস, কিন্তু না, ওই যে গেট দেখলি বোঝা যায় যে এটা ফকিরহাট নামে, মানে ফকির সেজে রয়েছে। আসলে মাল এখানে আছে না নাই? মাল আছে না না? ফকির সেজে আছে। ফকিরহাটে ফকির পাওয়া যায়, মতিঝিলে ঝিল পাওয়া যায়, রাজশাহীতে রাজা পাওয়া যায় না। আমার ভাইয়েরা অনেক নাম আছে যে নামের সাথে কামের মিল নাই, তেমনি ফকিরহাটে ফকির নাই। ফকিরহাটে ধনী দিয়ে ভরা, বলেন সুবহানাল্লাহ। ধনী আছে না না? ধনী আছেন অনেক। আমার ধনীরা
যদি 5,000 10,000 আল্লাহর নবীর ঘরের জন্য দিতে পারেন, আমার আর 5 মিনিট সময় আছে, যদি আপনারা এই 5 মিনিটের মধ্যে দেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। আর যদি না দেন, প্রধান বক্তার কাছেও দেওয়ার সুযোগ আছে না নাই? উনি সিলেটের মানুষ, আমি মুসাফির, আর উনি ডবল মুসাফির। কি মুসাফির? ডবল মুসাফির। কি করিয়ে খেলা হবে? কাওয়া কাদের খায়রুল আমার নাম, তা আমি কি করব? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 10,000 2,000 3,000 একজন নাম পাইলাম না? আরে এত বড় বড় মানুষ, 5,000 2,000 3,000 টাকা দেওয়ার মতো কোনো মানুষ আগামীতে দিবেন এমন কোনো মানুষ কি পাওয়া যাবে না? আল্লাহর নবীর ঘরের জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? শেখ জাহিদুল ইসলাম সভাপতির ছেলে, নারায়ে তাকবীর। আমার শেখ জাহিদুল ইসলাম সভাপতির ছেলে 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। জামাল হোসেন 10,000, নারায়ে তাকবীর। 5,000 মনে করছিলাম দেবে না, কিন্তু না, 5,000-এর উপরের বড় ভাই 10,000 টাকা দান করলেন জামাল হোসেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ পরকালের জান্নাতের বাসিন্দা করে দাও। আমার সভাপতির ছেলে নগদে 5,000 দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আপনজনদের কবুল করো, যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। তারপরে আবুল কালাম ভাই আমার 500 টাকা দিল, কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে, সেখানেও আমাদের বাচ্চারা যদি যায় তাদের হাতে দান করবেন। কেউ যদি নাম লিখিয়ে দিতে চান দিতে পারেন। ওগো আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য কথা বলবেন প্রধান বক্তা, আমি সময় পাইলাম না, কি বলবো ভাইরা আমার। বিশেষ বক্তা হইলে একটু সময় কম থাকে না, থাকে না? কিডা? ওবায়দুল কাদের 2,000। কিডা? ও মামু ভাগ্নে, আমি শুনলাম ওবায়দুল কাদের 2,000। মামু ভাগ্নে কয় হাজার? নারায়ে তাকবীর। মামু ভাগ্নে, মামু ভাগ্নে, আজকে মামু ভাগ্নেও দান করে আল্লাহ, তাইলে নানা নাতিও দেওয়ার দরকার আছে না নাই? চাচা ভাতিজাও দেন, দেখি দলে দলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য টাকার দরকার আছে না নাই? এই কোরআনের হাফেজগুলো তারা কোরআন প্রচার করবে, কোরআনের জন্য রাজপথে দাঁড়াবে, কোরআন কায়েমের জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে। আমার মহিলা প্যান্ডেলে যারা গিয়েছেন তাদের হাতে টাকা দান করেন, নাম লিখিয়ে দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, আর কোন আল্লাহর বান্দা আছেন কি? 10,000 টাকা তো পাইলাম, বাকিতে আর কেউ আছেন? ফারুক হোসেন আটপাড়া 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ তুমি তার আয় রুজিতে বারাকা দান করে দাও, আল্লাহ ব্যবসায় বারাকা দাও, আল্লাহ সম্পদ থাকলে সম্পদে বারাকা দিয়ে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে সম্পদের শেষ নাই, যে যেই টাকাটা দান করতে চায় তুমি তোমার 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 কোষাগার থেকে আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি ডান হাতে বাম হাতে 5,000? একজনেরও নাম পাইলাম না 5,000-এর। 10,000 তো পাইছি, 5,000 টাকা রমজানের গজল। আমার তরিকুল ভাই দেরি করে এসেছে ইসলামিক সিটি টিভি, মনে করিলাম রমজানের গজল দিয়ে শুরু করবো, আজ না হয় আর একদিন হবে, দরকার হলে আমলি ক্ষমতায় আসলে গাবো। নাইম শেখ, হ্যাঁ শেখ গোষ্ঠীর লোকই তো দেখছে, তা না হলে তো বাঁচবে না। নারায়ে তাকবীর। ইয়ে শেখ সে শেখ নাম আমি বুঝি। ইয়াসিন তার দাদা দাদির নামে 1,000 টাকা, আর নাইম শেখ দিল 1,000। আল্লাহ দুইজনের দানকে কবুল করো, নেখায়াত দাও, দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আলমগীর স্যার 1,000 টাকার একখান ক্যাড়কেড়ি নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো, মনের নেকমাত সাত পুরা করো, দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ অবিবাহিত হইলে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিবাহিত হইলে 2টা বিয়ে ব্যবস্থা করলেও কোনো আপত্তি নাই, বলেন আমি। 2টা বিয়ে হইলে কোনো ক্ষতি আছে না, বরং উপকার আছে না নাই? একটা বিধবাকে আপনি যদি কোনো রাস্তা করে দেন, উপকার কয় দিক থেকে? আপনার 2টা স্ত্রী হইল, একজন যদি অসুস্থ হয় আর একজন খেদমত করার জন্য আসে না নাই? যদি এক স্ত্রী তরকারি কোটার একজন রান্না করবে, এক স্ত্রী কাপড় কাচবে আর একজন নিংড়াইয়ে নেড়ে দেবে, এক স্ত্রী যদি বাবার বাড়িতে যায় আর এক স্ত্রী আপনার বাড়িতে থাকবে। এমনকি মা বোনেরা যারা রাগ করেন, আমি আপনাদের বলতে চাই, যদি আপনার স্বামী 2টা বিয়ে করে, ঝগড়া করার জন্য পাড়ায়ও যাওয়া লাগবে না, দুইজনে পর্দার মধ্যে থেকে চুল ছিঁড়াছিড়ি করা যাবে, ঠিক না বেটে?
পর্দার মধ্যে থেকে গোলমাল করতে পারবেন, মারামারি চুল ছিঁড়াছিড়ি। সুতরাং এইটা উপকার আছে না নাই? পাড়ায় যাওয়া লাগবে না, লাগবে না। তবে যুবকরা সাবধান, এখনকার সময়ে যারা বিয়ে করবেন তারা সাবধান। আগের সময়ে যদি কেউ 2টা বিয়ে করতো তাইলে বউ অভিমান করে রাগ করে বাবার বাড়ি চলে যেত। এখন রাগ করে বাবার বাড়ি যায়, কিন্তু খালি হাতে যায় না, মেশিনটা কেটে নিয়ে চলে যায়। ঠিক না বেটে? ডাইরেক্ট কেটে নিয়ে যায়। দেখি তুই এইবার কি জ্বালা কত। তারপরে কিডা আমার ইউটিউব কি যেন আউট বে না কি যেন ওয়াটো বে, হ্যাঁ কি চ্যানেল এটা? উসামা মুসাফা তাসা মিএম কো ও এই উপরে, আর এটা ও ফেসবুক। হ্যাঁ ধর আমি এই উপরে চোখই ধরছে না, ওয়াজ বেশি করে হয়ে গেল। মুসাফা টিভি কয় টাকা দিল? 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। ইউটিউবের আমার নেখায়াত দেবে কি? ওর মালিকিন নেখায়াত দাও, বলে না আমি। আল্লাহ এই ইউটিউব চ্যানেলটা যে চালায় মুসাফা টিভি, ইউটিউবের অনেক মানুষ আছে। ইউটিউবের চ্যানেলের নাম কোরআনের আলো, হাদিসের আলো, জান্নাতের পথ, জাহান্নামের রাস্তা। নিজে নামাজ পড়েন এমন আছে না নাই? আল্লাহ মুসাফি টিভি যেন এমন না হয়, আল্লাহ টিভির প্রোপাইটারও যেন নামাজি হয়, দিনদার ইমানদার হয়। আল্লাহ সেই তৌফিক দান করে দাও, নেখায়াত দাও, দিনের পথে চলার তৌফিক দান করে দাও। কি সর্দার? আজবাহার সর্দার কাঁঠালতলা, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার সময় 2 মিনিট ক্রস করিস, বক্তা কই? আমি ছেড়ে দিই। আমার ভাইয়েরা, আর 5000 টাকা দেওয়ার মতো একজনও পাইলাম না। 5000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন ডানে বামে? যদি না দেন, অনেকেই মনে করে আমার দিয়া লাগবে না, আমার মুখে তো বড় দাড়ি, গায়ে বড় জুব্বা, মাথায় বড় টুপি, আছে পাঞ্জাবি, আমার দেয়া লাগবে না, আমি তো জান্নাতের পথে চলি। আমরা হুজুর যারা মনে করি আমাদের জান্নাত কনফার্ম, ওই দিন প্রথমে উদ্বোধন করবে কবির বিন সামাদের দিয়ে, হয়তো আমাদের না করলেও আমার মতো একজনকে দিয়ে। ঠিক না বেঠে? আবার আমার দিয়েও করতে পারে না। মঈন শেখ কি করিস পাজায়, এটা খুঁজছিলাম যত পাজে কই। মাশাআল্লাহ, না আপনি শেখ গোষ্ঠীর লোক না? শেখ হাসিনা চলে গেল, আপনি গেলেন না? না রয়ে থাকবে শেখ পরিবারের মানুষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। টাকা 5000 না, আরো বনে বাটাম দিয়ে আরো একটু নেওয়া উচিত, দরকার নেই ভাই। আমার ভালো মানুষ কি জন্য? মঈন শেখ ভাই কয় হাজার? 5000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। কিন্তু আমার মা বোনদের একটাও নাম পাঠাই নাই। আমার আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা কই? হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন ওগো আমার ভাইয়েরা। আরে টাকা নিয়ে আসতো না? ও হুজুরি নিয়ে আসতে, কাঁঠালতলার মামুন একটা ফ্যান দেবে, ভালো কাজ করি। হ্যাঁ ভালো, গরমের সময় তো ফ্যান দেবে। নারায়ে তাকবীর। আমি আকিস কোম্পানির একটা ফ্যানের অ্যাড করে দিয়েছি, আমার সাইডে ফ্যান দিয়েছে আমার মাথায়। আমি এই বছর যা ইনকাম করছি টাকা পয়সা সব নিয়ে যেয়ে আমার মাদ্রাসায় খরচ করতেছি। ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, জিকরগাছা, সুটিপুর, 1 নম্বর কলেজ রোড। আপনারা গেলি যাবেন। আলহামদুলিল্লাহ এই বছর শুরু করেছি জানুয়ারিতে 180 জন ছাত্রছাত্রী, আর ফেরত দিছি ওই রকম অন্তত আরো 100 জন, কারণ আমাদের জায়গা নেই, পরিস্থিতি নেই। আগামীতে আমলি ক্ষমতায় আসলে আরো জায়গা বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ খুব মানে বইলে অভ্যাস হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, মাফ করুন, বলে আমিন। আমাদের এই ছাত্রগুলো, আমি এই ছাত্রদের পিছনে প্রতিনিয়ত ওয়াজ করি আর টাকা নিয়ে যাই ওখানে ঢেলি। আল্লাহ কবুল করুন। আমার স্বপ্ন এই মাদ্রাসাটা করে রেখে যাব। যারা আমার বলে যে কবির বিন সামাদ বাদাম মারে কেন স্টেজে উঠাও, কেন এই কমেডি ম্যান রে স্টেজে উঠাও, তাদের জন্য আমার কোনো অভিযোগ নেই, বরং তাদের জন্য দোয়া। যারা আমাকে উপহাস করেন, যারা আমাকে কমেডিয়ান, বাদাম্মা নানানভাবে ছোট করেন, আমি আমার কলিজার টুকরাদের মানুষ করার জন্য এই কিছু করে একটা মাদ্রাসা করে যাচ্ছি, যেন মারা যাওয়ার পরে মানুষ বলতে পারে ভাদাম্মা একটা কোরআনের খেদমত করে গেছে, যেন এই মাদ্রাসাটা আমার নাজাতের ওসিলা হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষান হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষান হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে এম হাসিবুর রহমান সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, বাগেরহাটবাসীর পক্ষ থেকে, ফকির পাড়ার পক্ষ থেকে, ফকিরহাটের পক্ষ থেকে, পাইক পাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক, নারায়ে তাকবীর। এম হাসিব সাহেবের আগমন। ফকিরহাটের পক্ষ থেকে, পাইক পাড়ার পক্ষ থেকে,